এখানে একটা জিনিসকে আমি যেটা মনে করি সেটা হলো যে মানে এই ঘটনাগুলি ঘটে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে সে আদৌ কোনো সরকার আছে কিনা। ধরেন 5ই আগস্ট যে ঘটনা ঘটতো তখন যদি এগুলো হতো তাহলে কিন্তু আমি অতটা কিছু বলতাম না। দেশে কোনো সরকার নাই, মানুষের ক্ষোভের কারণে এটা হয়েছে। মানুষের ক্ষোভ থাকতেই পারে, মানুষের ক্ষোভকে আমি মানে অস্বীকার করছি না, ক্ষোভ থাকতেই পারে। কিন্তু 6 মাস পরে এসে যখন একটা সরকার আছে, যখন সরকার এগুলির ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছে, তখন যে ক্ষোভটা প্রকাশ করা হচ্ছে এবং সেটা কারা করছে তাও বুঝতে পারছি না। এবং সেই সময় সরকারের একটা ভূমিকা থাকা উচিত না? সরকার তো কিছুই বললো না। সরকার মুখে তো বলতে যে আপনারা ওখানে যাওয়ার ঠিক হবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হবে না। এইটা সরকার কিছু না বলার মাধ্যমে সরকার প্রমাণ করেছে, তারা বলতে চায় যে তোমরা যার যা ইচ্ছা করো, আমি কিছু বলবো না। তাহলে এই সরকার দিয়ে আমি কি করবো? এমন একটা সরকার দিয়ে আমি কি করব? যে সরকার নাকি একটা জানমাল, নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে না পারে। দেখেন, একজন আপনার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যিনি, তারও কিন্তু নিরাপত্তার একটা ব্যাপার কিন্তু সরকারকে নিশ্চিত করতে হয়। এখানে আপনি কি করলেন? সরকার চুপ করে থাকলো। তার মানে কি এই কাজটা সরকারই করাচ্ছে? আমি তো বলবো যে তাহলে সরকারের সঙ্গে আছে। তো এই সরকার, আমি বুঝতে পারি না যে সভ্য কোনো সমাজ সরকারের এই আচরণকে সাপোর্ট করবে কিনা। এটা তো কোনো কারণ নেই তো এটা করার। এবং দেখেন, তারা বুলডোজার নিয়ে যাবেন, বুলডোজার তো সবার ঘরে ঘরে থাকে না। না, এটা তো সিটি কর্পোরেশনের বুলডোজার, এটা তো জানি 3টা। কিন্তু তাহলে সিটি কর্পোরেশনের বুলডোজার কিভাবে সাপ্লাই দিল ওদেরকে? এটা কি পারে? আমার কথা হলো যে আপনি যদি ভেঙে দিতে হয়, সরকার যদি মনে করে যে এগুলো স্বৈরাচারের প্রতীক, ভালো কথা, সরকার ভেঙে দিক, সরকারই ভেঙে দিক, কোনো সমস্যা নাই। তো আপনি এই যে ছাত্রদেরকে উস্কাই দিলেন এটা ভাঙানোর জন্য, কিছু লোককে উস্কাই দিলেন, এতে সমস্যাটা হয় কি? যেমন ধরুন ওখানে তো আগুন ধরেছে, বিল্ডিং ভাঙছে, ভেঙে পড়তেছে, ওখানে তো একটা দুর্ঘটনাও ঘটতে পারতো। জি। এবং দুর্ঘটনা ঘটতে তো এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হতে পারতো। দরকার তো না। আপনার মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা ভাঙা, তাহলে ভেঙে দেন যদি আপনার কাছে সেটা থাকে। সরকার সেটা করছে না, অন্যকে দিয়ে করাচ্ছে। এই যে টেকনিকটা, এই টেকনিকটা কিন্তু আমার কাছে সভ্য মনে হয় না। এবং এটা তো আগামীতে চলতে থাকবে। আপনি টেকনিক বলছেন কেন? রাস্তাঘাটে কোনো উদ্দেশ্য থাকতে পারে এর পেছনে? উদ্দেশ্য, আমি 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 আবার আরেকটা কথা বলি এটার পেছনে। সেটা হলো গিয়ে, এটা আরেকটা দিকও আছে। তারা যে ইস্যুটা আনছে যে শেখ হাসিনা একটা ভাষণ দিয়েছেন,